Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো প্রথমেই বলি, তোমরা এই ভিডিওটা দেখছো দেখে অনেকেই ভাবে যে কার ভিডিও। এটা আমার মাম্মামেরই তুতুনেরই ভিডিও, 21 দিনের ষষ্ঠী পুজোর ভিডিও। তো তোমরা অনেকে বলতেই পারো যে এতদিন পরে এই ভিডিওটা দিচ্ছ কেন? এই ভিডিওটা আমার ফোন থেকে তো আমি তুলে নিই। এই ভিডিওটা আমার অন্য ফোন থেকে তোলা হয়েছিল, সেই ফোনটা তো আমার খারাপ হয়ে গেছে। তো আমি অনেক খুঁজে পাইনি এই ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখলাম যে আমারই ভাইয়ের ফোনে মানে ঘাঁটতে দেখছি যে এই ভিডিওটা আছে। আমি আবার জিজ্ঞাসাও করলাম যে মাম্মামের ষষ্ঠী পূজার ভিডিও কি তোদের কাছে কারোর আছে? তো দেখতে দেখলাম যে ভাইয়ের ফোনেই ছিল। তো আমি বললাম, তুই আমাকে পাঠাতো এই ভিডিওগুলো, আমি একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর তখন দেখো ঘরটাকে কীরকমভাবে ছিল, দেখো এখন কতটা বড় হয়ে গেছে আমাদের ঘরটা, আর কোথায় গেট ছিল দেখো। তো প্রথমে পরিচয় করে দিই, এটা হলো আমার দিদা, আর এই পাশে বসে আছে এটা আমার মা, আর ওদিকটা একটু আগে চলে গেল ওটা হলো শাশুড়ি মা। আর আমার তুতুন, আমার ছোট্ট পরি, কত কিউট ছিল দেখো, কত সুন্দর। তো 21 দিনেই ষষ্ঠী পূজার দিনে এটা হয়েছে। তো কত কিউট ছিল দেখো আমার মাম্মার ছোট্ট পরিটা, কত সুন্দর ঘুমাচ্ছে দেখো আমার কোলের মধ্যে। তো তারপরে আমি নিজেও দেখে না ভিডিওটা, আমার যেন কি বলবো, আমার এত আনন্দ হচ্ছে ভিডিওটা পেয়ে যে কী বলবো। আমার ভিডিওটা আমার ফোনে ছিল না, আমার অনেক ভিডিও না আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো ওর কাছ থেকে ভিডিও চেয়েছে, তবুও আমি অনেক দিনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো শেয়ার করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আর তোমাদের যদি ভালো লাগে না, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্টস করো। আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো, কারণ আমার মাম্মামের একদম কিউট আমার ছোট্ট পরিটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক খুঁজে অনেক কষ্ট করে পেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিনের ভিডিও। তবুও আমার ইচ্ছে হলো যে মাম্মামের পুচকু সোনাটা, আর পুচকু মাম্মামের ছোট্টবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আরও ভিডিও আছে, সেইগুলো যদি আমি পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো ষষ্ঠী পূজার দিনকে দেখো, মোটামুটি আমাদের তো জন্মদিন নেই, এই অন্নপ্রাশন নেই, একেবারে 5 বছরের জন্মদিন। হ্যাঁ, তো আমি বাড়ির সবাই মিলে এই ষষ্ঠী পুজোটা করেছি, সবাইকে অত নিমন্ত্রণ করিনি। বাপের বাড়ি, মামার বাড়ি আর আমাদের বাড়িটা, এই কজনকে বলেই ষষ্ঠী পুজোটা করেছি। তো যাই হোক, তো তারপরে এই ভিডিওটা তোমাদের সাথে দেখো, পুরোটা শেয়ার করতে পেরে আমার খুব কিন্তু ভালো লাগছে। যাই হোক, তো আজকে সকাল উঠে এই ভাইকে ফোন করলাম যে তোর কাছে এই ভিডিও, আমার কি মন গেল সকালবেলা উঠে বলি তোর কাছে এই ভিডিওগুলো আছে, দেখ তো একবার খুঁজে। তো খুঁজে পেয়ে আমাকে পাঠিয়ে দিল। তারপরে সকালবেলা উঠে যত কাজ ছিল, আজকে না তোমাদের সাথে সকালের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, কারণ সকালবেলা না, সেই বললাম না বন্ধন অফিসে এখানে সেখানে ছুটোছুটি করে সকালে কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো দুপুরবেলা বাটা মাছ নিয়ে এসেছিলাম জানো তো। তো বাটা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে ঝাল করেছি, আর বিম কড়াই ভাজা করেছি। সেটা কিন্তু বিম কড়াই ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। 2-3বার যেন এখানে সেখানে যেতে হচ্ছে, আমার মাথায় কোনো কাজ করছে না সারাদিন আজকে, ওই জন্য কিচ্ছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাবলাম যে না, এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে। তো তারপর বাটা মাছ দিয়ে ঝোল করেছি। আর আজকে কী বলতো, মঙ্গলবার, আর মঙ্গলবারে আজকে অমাবস্যা আছে, ওই জন্য আমাদের এদিকে সব জায়গায় দেখতে পাচ্ছি কালী পুজো হচ্ছে। তো আমিও ভাবলাম যে না, ফুল কিনে নিয়ে যাই, নিয়ে আমাদের মা তারাকে পরিয়ে দিই। তো দেখো ফুলটা না, ফুলের মালাটা না আমি নিজেও ভালো করে চাগাতে পারছি না জানো, এত ভারী আর এত বড়। এই সরস্বতী পুজো আসছে, এই মালাটার দাম অন্তত 250 থেকে 300 টাকা হবে, 250 টাকা তো হবেই। হ্যাঁ, ক টাকা নিয়েছে জানো? 60 টাকা মাত্র নিয়েছে এই মালাটার দাম। তো ভালো করে
সন্ধেবেলা ভালো করে পুজো দিয়েছি, মন ভরে শান্তিতে ভালো করে মাকে ডেকে পুজো দিলাম যে মা আবার তোমার কাছে কবে যাব, কবে তুমি আমাকে নিয়ে যাবে তোমার কাছে। আমার গিয়ে আসতে ইচ্ছা করে না জানো তো, মনে হচ্ছিলো আরও 4-5 দিন আমি মায়ের কাছে থাকি। বললাম না আগের ভিডিওতে আমি কেঁদেই ফেলেছিলাম মায়েরকে দেখে। তো আমার দেখি আমার সেই একটা গান আছে না, স্বাদ না মিটিল আশা না ফুরিল, তো তাই হয়েছে আমার জানো তো। আমার মাকে দেখে না আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছে স্বাদও মেটেনি আশাও পুরাচ্ছে না। মাকে দেখি যেন আরও দেখি আরও দেখি মাকে। আরেকবার লাইনে দাঁড়িয়ে আরও 2.5 ঘন্টা লাইন দিয়ে তো দেখেছি মাকে, আবার লাইন দিয়ে মাকে দেখি, এইরকমই মনে হচ্ছে। তো তারপরে সন্ধেবেলা দেখো একটু মুড়ি খেয়েছিলাম, মুড়ি টুড়ি খেয়ে তারপরে রাত্রেবেলা একবার ভাত খেয়ে নিয়েছি, নিয়ে 1 গ্লাস দুধ খেলাম জানো তো আজকে। কারণ দুধটা অনেক বেশি হয়ে গেছে, 2 প্যাকেট দুধ বেশি হয়ে গেছে, তো ওই জন্য আমি 1 গ্লাস দুধ খেয়ে নিয়েছি। আর ভাতটা না আজকে একটুখানি নামাতে দেরি হয়ে গেছে বলে, এটা রাইসের ভাত তো, চাল তো, আমি ভাতটা একটু গোলের মতো গেছে। আর তোমাদের দাদাভাইকে করে দিয়েছি বেগুন আর রুটি, ওর খুব প্রিয় বেগুন রুটি। আর দেখো আজকে কত সবজি কিনে নিয়ে এসেছে, দেখো মটরশুঁটি, পেঁয়াজকলি, গাজর, আপেল, তারপরে বিট, টমেটো, ধনিয়া পাতা, এইগুলো সব বাজার করে নিয়ে এসেছে। আর এগুলো সব ঢেলে ঢুলে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে রাত্রেবেলা তরকারিগুলো যা ছিল সব গরম করে ভাত খেয়ে নিলাম। আর মাম্মামকেও খাইয়ে দিয়েছি, মাম্মাম তো 11টা না বাজলে ও তো ঘুমাবেই না, এমনই মেয়ে। তারপরে একটু রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে, ফেসবুকে একটু রিলস বানাচ্ছিলাম। তো বানিয়ে তারপরে ভাত টাত খেয়ে নিয়ে আর বলি অনেক রাত পর্যন্ত না আমি আবার ভিডিও এডিট করি, ফেসবুকের এগুলো দেখি, ইনস্টাগ্রামে দেখি, ওই জন্য অনেক রাত হয়ে যায়। মাম্মাম তো শুতে শুতে 11টা 11:30 বেজে যায়, তো আমারও ওরকম হয়ে যায়। ওই জন্য সকালবেলা করে না ও 8টার সময় আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমি শুয়ে থাকি। আমি উঠেই বা কী করবো, তোমাদের দাদাভাই তো আসবে 9টা 9:30টার দিকে, ওই জন্য আমি তাড়াতাড়ি উঠি না, ওই 9টার সময় উঠি। আর বাবুকে যখন বাবু স্কুলে যায় তখন আমি ওই কী করি, ওকে পড়তে তুলে দিই 7:30টার সময়, তুলে দিয়ে তারপরে আমি উঠে ওকে ভাত করে দিই। আবার ভাত খেয়ে যায় না, ওটা টিফিন খেয়েই চলে যায়। ভাত খেলে নাকি ওর পটি পায়, ওই জন্য ভাত খেয়ে যায় না, তো টিফিন খেয়েই চলে যায়, এসে ভাত খায়। আবার স্কুলে আবার কখনো সময় ভাত দিলে ওইখানেই খেয়ে চলে আসে। ওর নাকি আমার হাতের রান্না খুব একটা ভালো লাগে না, ওর নাকি ওখানেই ভালো লাগে। যাই হোক, ওখানেই খাক। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট, সবাই ভালো থাকবে।